আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে ধানে আমরা ইউরিয়া সার ব্যবহার করে থাকি, সেটার সঠিক পরিমাণ কত এবং সেই ইউরিয়া সারটি আমরা ধানে কখন ছড়িয়ে দেব বা ব্যবহার করব, সেই বিষয়ে ভিডিওটি আলোচনা হতে চলেছে। তো ভিডিওটি কেউ একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। একটি কথা মাথায় রাখবেন, আমি ভিডিও বানাই আগে আমি নিজের জমিতে ব্যবহার করি, তারপরে আপনাদেরকে জানাই। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই যে এই জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটিতে আজ 12 থেকে 15 দিন হলো ধানের চারা রোপণ করা। এই মুহূর্তে জমিটিতে ইউরিয়া সার ছড়ানোর সময় চলে এসেছে। আপনারা জমিতে ইউরিয়া সার 12 থেকে 15 দিন পর, মানে চারা রোপণের 12 থেকে 15 দিন পর জমিতে দেবেন। কিন্তু হ্যাঁ, ইউরিয়া সার দেওয়ার একটি নিয়ম রয়েছে বা সঠিক ডোজ রয়েছে। ইউরিয়া সার মূলত বন্ধুরা উদ্ভিদ বা ফসলের কাছে একটি নেশার মতো। মানুষের নেশা মানে বেশি হয়ে গেলে যেমন মাতলামি শুরু হয়ে যায়, ফসলেরও ইউরিয়া সার, এক কথায় নাইট্রোজেন সার যদি জমিতে বেশি পড়ে যায় তাহলে কিন্তু ওই রকমই একটা মাতলামি শুরু হয়ে যায়, মানে অতিরিক্ত বেঁধে যায়। এর ফলে গাছ অতিরিক্ত সবুজ হয়ে পাতা ঊষার হয়ে যায়, এর ফলে একটা ভস্কা লাগা রোগ দেখা দিতে পারে। তাই অবশ্যই ইউরিয়া সারটি আপনারা সঠিক পরিমাণে দেবেন। তো ইউরিয়া সারটির সঠিক পরিমাণ হচ্ছে বন্ধুরা, আপনার যদি 1 বিঘা জমি হয়ে থাকে, আপনারা 15 কেজি হারে, মানে 1 বিঘা জমি হলে 15 কেজি ইউরিয়া সার দেবেন। আজ অন্যান্য সারের কথা বললাম না, শুধু ইউরিয়া সারটার কথাই বললাম। আপনার 1 বিঘা জমি হয়ে থাকলে 15 কেজি ইউরিয়া সার দেবেন এবং সেই সারটি দেবেন মূলত আপনার চারা রোপণের মানে 15 দিন পর, 15 থেকে 16 দিন পরে আপনারা জমিতে ভালোভাবে ইউরিয়া সারটি ছিটিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি কথা, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কেউ লাইক করেন না, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।